হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর একটা রেসিপি। তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি কাঁচকলার কাবাব রেসিপি। এখানে আমি দেখতেই পাচ্ছ নুন আর হলুদ দিয়ে কিছুটা কাঁচকলা আর দুটো বড় বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কেটে ব্রেস্তা করে নিয়েছি আর নিয়েছি তেলে রাখা জিরে আর ধনে গুঁড়ো আর নিয়েছি ভাজা শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এইবার আমি আলু আর কাঁচকলাকে ভালো করে চটকে মেখে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে, পুরো মিহিভাবে ম্যাশ করে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেইগুলো ভালো করে একটু দিয়ে দিতে হবে। এবার ডিমটা সরিয়ে রেখে সব উপকরণ একবারে সব কাঁচকলা আর আলুর মধ্যে দিয়ে দেব। এবার সব উপকরণগুলোর সাথে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেলে এইবার কাঁচকলা আর আলুর মধ্যে দিয়ে দেবো ডিম। এই ডিমটাকে ভালো করে কাঁচকলা আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। এইবার বন্ধুরা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেবে। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে কিছুটা নুন দিয়ে দিলাম। তোমরা যে যেমন নুন খাও তেমন নুন দিয়ে নেবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 5 টেবিলের মতো কর্নফ্লাওয়ার। আমার কাছে বেসন ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা চাইলে বেসন আর কর্নফ্লাওয়ার দুটোই দিতে পারো। এইবার ভালো করে মেখে নিয়ে এইবার আমি কাবাবের আকারে গোল গোল করে শেপ করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কাঁচকলার কাবাব রেডি হয়ে গেছে। এবার শুধু ভাজার পালা। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একে একে সবগুলো কাঁচকলার কাবাব দিয়ে দেব। জানো তো বন্ধুরা, এইভাবে আমি আগে একবার কাঁচকলার কাবাব করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল আর এইবারও খুব ভালো হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই কাঁচকলার কাবাবটা। এটা কিন্তু সন্ধ্যার টিফিনে স্ন্যাক্সে খুব ভালো লাগবে খেতে। চা বা মুড়ির সাথে যে কোনো কিছু দিয়েই খেতে পারো। এইদিকে আমি মিডিয়াম লো ফ্লেমে এইবার কাবাবগুলোকে লাল করে ভেজে নেব। বেশি হাই হিট দিলে কিন্তু ওপরে লাল হয়ে যাবে, কিন্তু কাবাব কিন্তু মচমচে হবে না। এর জন্য মিডিয়াম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। দেখো আমাদের এক পিঠ হয়ে গেছে কাবাব ভাজা। এইবার আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। ও পিঠ হলেই আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো বন্ধুরা, আমার কাবাব কিন্তু রেডি। এইবার সস দিয়ে সার্ভ করা পালা।